এটা ঠিক আছে। এটা কদ্দুরের সাসটানে আমরা দেখি 1 থেকে 4, ঠিক আছে। 0.1 1 থেকে 4 সেটে চার্জের কোনো লোগো আসে না, ঠিক আছে। এক্ষেত্রে এখন আমরা ব্যাটারিতে চার্জ আছে কিনা ওইটা দেখবো। দেখো ব্যাটারিতে পর্যাপ্ত পরিমাণ আছে, হ্যাঁ জি। সেট চালু হওয়ার জন্য যথেষ্ট, ঠিক কিনা? জি জি। আর মাদারবোর্ডও চার্জ ঢুকে আমরা বুঝছি। যদি মাদারবোর্ডে না ঢুকতো তাইলে কিন্তু কোনো অ্যাম্পিয়ার নিত না। মাদারবোর্ডে চার্জ ঢুকে, তার মানে মাদারবোর্ডে কানেক্ট হয়, ঠিক না? এই ক্ষেত্রে এখন আমরা বুটিং দেখবো। কি দেখবো? বুটিং। বুট। দেখো এটাতে কোনো রেসপন্স নাই, কোনো বুটিং নাই, ঠিক আছে না? জি। কোনো বুটিং নাই। এই ক্ষেত্রে এখন দেখতে হবে এই ভিভেট লাইনে মান আছে কিনা, মানে এটা লাইন আছে কিনা, ঠিক আছে। হয়তো হতে পারে এই ভিভেট লাইনে মান নাই, কেমন, এই জন্য আমাদের সাজও হয়নি, তারপরে এখন কোনো বুটিংও দেখাচ্ছে না। দেখো মান আছে 442, ঠিক আছে না? তাহলে প্যাড ভ্যালু ঠিক আছে। এখন আমাদের এটা বুটিং নিচ্ছে না কেন? আমরা এটার মডেল হচ্ছে ওপ্পো কত জানি আমাদের দ্বিতীয় টেস্ট হবে বুশ কয়েল, কি কয়েল? বুশ কয়েল, যে বিপিএস কয়েলটা, ঠিক আছে, বা বিডিডি লাইন যে যে জায়গায় গেছে ওই লাইনগুলো আমাকে চেক করতে হবে, ওই লাইনে ভোল্ট ঢুকে কিনা, ঠিক আছে। তাহলে আমরা এটা কানেক্ট দিই। আমরা প্রথমে কুল টেস্টটা করে নিই, ঠিক আছে। আমাদের এটা কি কয়েল ভাই, একটা লাইন আছে কিনা। তারপরে এখানে যদি আমাদের লাইন জি আর ওকে থাকে, তারপর আমরা কি করব, আবার পাওয়ার সাপ্লাই এই লাইনে লাগাই, আমরা একবার তার পাউচ দেখে নেব। দেখো এটা শর্ট, তা আমরা ভিভেট লাইনে যখন দৌড়ছি তখন কোনো শর্ট কেন বাতাইনি, তখন কোনো শর্ট কেন বাতাইনি, কোনো দেখো 1% শর্ট দেখাই না, একেবারে মিলি অ্যাম্পিয়ার লিকেজও দেখাচ্ছে না। দেখো দেখো লিকেজও দেখাচ্ছে না, দেখাচ্ছে না, লিকেজও দেখাচ্ছে না, কেমন। আবার আমরা অ্যাভোমিটারও দেখি, এখানে কোনো জিআর কম দেখাচ্ছে কিনা, এখানে কোনো প্যাড ভ্যালু কম দেখাচ্ছে না। তো এটা কেন? এটা হইছে ভাই, এই যে এখানে ডিসি টু ডিসি একটা আইসি ইউজ করছে, ডিসি টু ডিসি একটা আইসি ইউজ করছে। বলে ডিসি টু ডিসি আইসি কি, ব্যাটারির কি, ব্যাটারির যে চার্জটা আছে এটাকে কি চার্জ বলে? ডিসি চার্জ। কি চার্জ? ডিসি চার্জ। ডিসি চার্জ। আবার এই যে এটা কোথায়, এই যে চার্জিং পয়েন্ট, তারপরে এই যে ভিভেট লাইন, এটা ভিভেট লাইন না, এই দেখো ভিভেট লাইন কোথায় গেছে, এই চার্জিং এসি থেকে গেছে নি। আবার চার্জিং এসি থেকে যে লাইনটা বাইর হইছে, চার্জিং এসি থেকে যে লাইনটা বাইর হইছে, এটাও কি লাইন, মানে যে কারেন্টটা বাইর হইছে এটাও ডিসি কারেন্ট। কি কারেন্ট? ডিসি কারেন্ট। তাহলে ঢুকছে কি, ডিসি। বাইর হইছে কি, ডিসি। ডিসি। তাহলে মাঝখানে কি ব্যবহার করছে? ডিসি টু ডিসি আইসি, ডিসি টু ডিসি আইসি, আইসি। এটাকে চার্জিং এসিও বলতে পারো। কি এসি বলতে পারো? চার্জিং এসি। চার্জিং এসি। এখন যে এখানে কেন শর্ট বাতাইলো না? শর্টটা ভাই, শর্টটা হইছে এই চার্জিং এসির অপর প্রান্তে, চার্জিং এসির অপর প্রান্তে, যেমন বিডিডি লাইনে, এই যে বিপিএস লাইনে আমাদের
বিবেট লাইনে কোনো শর্ট নাই, বিবেট লাইনে কি নাই, কোনো শর্ট নাই। কোনো শর্ট নাই। আমাদের শর্ট তো হয়েছে এই লাইনে, এই লাইনে কি লাইন বলে, বিডিডি বা বিএসওয়াইএস বা বিপিএস, ঠিক আছে, বা বিপিএস, ঠিক আছে। আমাদের শর্টটা কোথায়, বিপিএস এ। এখন আমরা কিছু কিছু সেট দেখি যে বিপিএস লাইনে শর্ট, কিন্তু পাওয়ার সাপ্লাই লাগাইলে কিছু শর্ট দেখা, আমরা কিছু শর্ট দেখি, কিন্তু এটাতে কোনোটাই দেখাচ্ছে না, কোনো রেসপন্সও নাই, লিকেজ শর্টও নাই, ঠিক না? তো এখন এটা কেন, এটা হইছে ভাই এই যে আইসিটা ইউজ করছে না, এই আইসির ভিতরে একটা লকার ইউজ করছে। আমরা ডায়োড পড়ছি না, ডায়োডের মতো একটা লকার ইউজ করছে। এই লকারটা একটা গেট, কিরকম যে যখন এই পাশে শর্ট হয়েছে, ব্যাটারির থেকে চার্জিং আইসিতে ঢুকবে, চার্জিং আইসিতে ঢুকবে, কিন্তু চার্জিং আইসি থেকে উল্টা দিকেও যাবে যদি আমি মানে চার্জার কানেক্ট করি। কি কানেক্ট করি? ব্যাটারি চার্জও না, ব্যাটারি চার্জ হওয়ার জন্য ব্যাটারিতে তো ঢুকতে হইব। আর সেটা হচ্ছে কোন ক্ষেত্রে ইউজ করে, যে যখন চার্জে লাগাই, ঠিক আছে, আর চার্জে যখন লাগাই না তখন শুধু ব্যাটারি সাপ্লাই দিবে, ব্যাটারি সাপ্লাই দিবে, এটা তো ঢুকতে দিত না চার্জে না লাগাইলে। আর চার্জে লাগাইলে এবার ব্যাটারির দিকে সাপ্লাই দিবে, কিন্তু ব্যাটারির থেকে বাইরে দিত না, ঠিক আছে। এখানে একটা লজিক ইউজ করছে, একটা গেট ইউজ করছে, বুঝছো নি? এই জন্য এআইসির এই পাশে যখন শর্ট হয় তখন ওই গেটটা বন্ধ হয়ে যায়। কি হয়ে যায়? গেট বন্ধ হয়ে যায়, যেরকম কাট আউট, যেরকম কি কাট আউটের মতো, মানে এটা ডায়োড তার এক প্রান্তে দিয়ে ঢুকে আরেক প্রান্তে দিয়ে বাইরে হয়, ঠিক আছে, উল্টা দিকে আসে না। তো এরকম একটা লকার এআইসির ভিতর ইউজ করছে, তাই বিদায় সে কি করতে পারে নাই, বিভেট লাইনে আমরা শর্টটা কোচ করতে হইব নাকি। এখন যেহেতু আমাদের বিভেট লাইনের তিনটা উঠানো আছে, আমরা এখানে ভোল্টেজ অ্যাপ্লাই করি। কেমন এই বিভেট লাইনে ভোল্টেজটা অ্যাপ্লাই করি, দেখো বাতাচ্ছে কেমন। আমরা এখানে একটু অ্যাম্পিয়ারটা কমাই দিই, 280 করে নিলাম, কেমন দেখো 280, হ্যাঁ, আর একটু কমাই, হ্যাঁ 260 করে নিলাম। এবার ঠিক আছে, এবার দেখি কোথাও গরম হচ্ছে কিনা। এই পাশটা আর এই পাশটা গরম হচ্ছে, ঠিক আছে। এখন এই পাশে আমরা দেখি এই টিনের ভিতর বিভেট লাইন আছে কিনা। দেখো এখানে বিভেট লাইন আছে না? আমরা এই টিনটা আগে উঠাবো, তারপরে এখান দিয়েও আছে, এখান থেকে একটু পাওয়ার আইছি, এখানে তো থাকবেই। আগে আমরা এটা না উঠে এই ছোটটা উঠাই, কেমন পাইছি বলতে পারবে। কমাইছি এজন্য বেশি ভোল্ট থাকার কারণে, মানে তার ভোল্টটা পাওয়ার সাপ্লাই স্টেবল করে রাখতে পারতেছে না, কারণ সে তো গ্রাউন্ড হয়ে আছে। গ্রাউন্ড হয়ে থাকার কারণে স্টেবল করে রাখতে পারতেছে না, মানে সে গরম হইতে দিতেছে না, মানে সে তো স্টেবল থাকতেছে না, তাই জায়গাটাও গরম হচ্ছে না। তাই আমরা কমাইনি, ভোল্ট কমাই নিছি, ভোল্ট কমাই নেওয়াতে সেই স্টেবল থাকে, এখন গরমটা দেখাচ্ছে, ঠিক আছে। অনেক পাওয়ার সাপ্লাই অনেক রকমের, যেগুলা দেখবে স্টেবল রাখে না ওগুলা কিছুটা কমাই দিবা, বুঝছো নি, দেখতো না আরেক কোম্পানির থাকবো, তখন এভাবে কাজ করতে হইব। আবার দেখা গেছে কোনোগুলাতে 5 ভোল্ট দিয়ে তুমি ধরে ফেলতে পারবা, ওইটা স্টেবল রাখতে পারবে। দেখো এই যে আবার দেখে দেখো শর্ট গেছে, কই গেছে,
আবার আমরা বিপিএস কয়েলটা দেখি, দেখো আছে শর্ট নাই, কেমন? আবার আমরা দেখো উঠেনি, হ্যাঁ ওই সময় কিন্তু উঠে নাই, ঠিক আছে নি, সেট চালু হয়ে গেছে, হয়েছে নি, এখন আমরা